জম্পুই জেলায় কংগ্রেস তথা ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী আশিস সাহার সমর্থনে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া জনগণের কাছে ভোট চেয়েছেন। তিনি বলেন, এবার আর মোদী সরকার গঠিত হবে না কেন্দ্রে। রাজ্য বিজেপির অভ্যন্তরীণ কোন্দল চরমে। আগামী কিছুদিনের মধ্যেই বেশ কয়েকজন বিধায়ক আশিস সাহার শরণাপন্ন হবেন বলেও দাবি করেন। তিনি বলেন, দেশে কমিউনিস্ট কংগ্রেস এক হলে বিপজ্জনক অবস্থা হয়। অটল বিহারীর সময়ও কমিউনিস্ট কংগ্রেস এক হয়ে যাওয়ার ফলে অটল বিহারী সরকার পড়ে গিয়েছিল। কেন্দ্রে গঠন হয়েছিল ইউপিএ সরকার। তখন উপজাতিদের বন আধিকারিক আইন পাশ হয়, দেশে রেগা চালু হয়েছিল। তাই আপনাদের সতর্ক করছি, এবার মোদী সরকারের পতন হবে। দিল্লির সরকারকে হারানোর জন্য যখন বিরোধীরা এক হয়, তখন দিল্লি সরকার হারে। মোদীর থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি জ্ঞান বুদ্ধি রাখেন বড় নেতা অটল বিহারী বাজপেয়ীও। যখন বিরোধীরা এক হয়, তখন হারা যায়। কমিউনিস্ট কংগ্রেস আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইন্ডিয়ার নেতৃত্বে। কমিউনিস্ট কংগ্রেস একখানে হলে স্বাধীনতার যুদ্ধ হয়, ইংরেজও পালায়। কমিউনিস্ট কংগ্রেস একখানে হলে মনমোহন সিংকে আমরা যখন সমর্থন করি, তখন রেগা হয়, তখন বন আইন পাওয়া যায়, বনাধিকার আইন। তো এইরকম ভাবে জোট যখন বাঁধে, তখন কেন্দ্র সরকার হারে। এখন জোট বেঁধেছে, এটাই হলো সুখবর। 4 তারিখ জুনে ভোট গণা হবে, সেই দিন মোদী সরকারের পতন হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা আশিস সাহা বলেন, মথার সমর্থিতরা এই রাজ্যের বিরোধীদের সাথে থাকবে, কেননা মথা বিরোধীদের সমর্থন করবে। আজকের সভায়ও মথা কর্মীরা এসে কংগ্রেস সিপিআইএম জোটের সঙ্গে যোগাযোগ করেছে, বলেছে, আমরা আপনাদের পূর্ণ সমর্থন করি। কারণ তৃণমূল স্তরে এই মথার সমর্থিত বা মথার যারা কার্যকর্তা, এরা এখনো মনে করি তারা এই রাজ্যে বিরোধীদের সঙ্গে থাকবে, শাসক দলের বিরোধিতা করবে। আর বিরোধিতা করবে বলেই আজকেও এইখানে দাঁড়িয়ে বলছি, এখানে যখন এসেছি আমাদের কাছে কয়েকজন মথা আইপিএফটির বন্ধুরা এসেছেন। তারা চান আমাদের সঙ্গে কাজ করতে, আমাদেরকে শক্তিশালী করতে, আগামী নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষে ভোটাধিকার তৈরি করতে। আমি তাদের স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো। এই মানসিকতা নিয়ে সারা রাজ্যে যে আজকে একটা পরিবর্তনের পক্ষে মানুষ এসে দাঁড়াচ্ছে, এই লড়াই এটা আগামী দিন পরিবর্তনের জন্য লড়াই। কিল্লার জম্পুই জেলায় আয়োজিত জনসমাবেশে জনজাতি অংশের মানুষের উপস্থিতি ব্যাপক হারে পরিলক্ষিত হয়েছে। প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া তথ্য সহকারে বিজেপির হার নিশ্চিত করে দিয়েছে। তিনি বলেন, যখনই সব রাজনৈতিক দল জোট বেঁধেছে, তখনই বিজেপি জোটের পরাজয় হয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।